বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটা নতুন চ্যানেলে তোমরা কিভাবে লাইভ করবে। নতুন চ্যানেল হোক বা পুরনো চ্যানেল, যারা তোমরা এখনো পর্যন্ত লাইভ করতে জানো না, আজকের ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণ বুঝে যাবে যে কিভাবে লাইভে যেতে হয়, কিভাবে লাইভ করতে হয়। এবং এভাবে যদি তুমি লাইভ করো তাহলে কিন্তু তোমার লাইভে কিন্তু অনেক অনেক অডিয়েন্স চলে আসবে। তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটা দিন আমরা যদি লাইভে যেতে পারি তাহলে আমাদের চ্যানেল কিন্তু দ্রুত গ্রো করে যায় এবং আমাদের চ্যানেলের রিচও কিন্তু বেড়ে যায় এবং আমাদের চ্যানেলে কিন্তু নতুন নতুন দর্শকও চলে আসে। তো এই কারণে আমাদেরকে কি করতে হবে, লাইভে যেতে হবে। কিন্তু তোমরা অনেকেই আছো লাইভ তোমরা যেতে পারো না, কিভাবে তোমরা লাইভ করবে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে A to Z তোমাদেরকে দেখিয়ে দেবো যে লাইভে কোন সেটিংস অন করতে হবে, কিভাবে যেতে হবে, কিভাবে গেলে তোমাদের লাইভে প্রচুর প্রচুর ভিউজ আসবে, প্রচুর প্রচুর অডিয়েন্স আসবে, প্রচুর সাবস্ক্রাইবার আসবে, সমস্ত তাই ডিটেলসে বলে দেবো। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বার হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, সবার প্রথমে তোমাকে কি করতে হবে, লাইভ করার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশানে তোমাকে চলে আসতে হবে। দেখো, ইউটিউব অ্যাপ্লিকেশানে আমি চলে আসলাম, ঠিক আছে। আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে প্লাস আইকন। এই প্লাস আইকনে তুমি ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি, এখানে রয়েছে দেখো, এখানে ভিডিও অপশান রয়েছে, শর্টস রয়েছে, লাইভ রয়েছে। তো এবার তুমি কি করবে, এখান থেকে তুমি এই লাইভ অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এই লাইভ অপশানে আমি যখনই ক্লিক করলাম, লাইভ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে লাইভের এই অপশানটা কিন্তু চলে এসছে। এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এবার এখানে রয়েছে এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে। ওকে, পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এবার এখানে রয়েছে এই পেন্সিল আইকন একটা, এই পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে, ঠিক আছে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার তোমাকে এখানে কি বলেছে, এখানে বলেছে টেক থাম্বনেল আর আপলোড থাম্বনেল। তো এই টেক থাম্বনেল এখানে তুমি যদি ক্লিক করো তাহলে এখান থেকে ডিরেক্ট তুমি ছবি তুলে একটা থাম্বনেল তুমি দিয়ে দিতে পারবে। আর যদি এখানে আপলোড থাম্বনেলে তুমি ক্লিক করো তাহলে এখান থেকে তোমাকে কী করতে হবে, গ্যালারিতে নিয়ে চলে যাবে, সেই গ্যালারি থেকে যে কোনো ফটো তুমি সেট করতে পারবে। তো এখান থেকে অবশ্যই কিন্তু তোমরা কি করবে, লাইভে একটা যে কোনো একটা ফটো তোমরা সেট করে দেবে, মানে লাইভের থাম্বনেল সেট করতে হবে। তোমরা অনেকেই কী করে এই লাইভের কোনো থাম্বনেল সেট করো না, যার জন্য তোমাদের এই লাইভটা কিন্তু সবার কাছে পৌঁছায় না বা অডিয়েন্স কিন্তু আসে না। তো ওই জন্য তোমাকে কি করতে হবে, এখানে একটা থাম্বনেল কিন্তু সেট করতে হবে। তো থাম্বনেল কিভাবে সেট করব, এই পেন্সিল আইকনে ক্লিক করে তারপরে এবার এখানে কি করব, এই পেন্সিল আইকনে ক্লিক করে আপলোড থাম্বনেল এখানে আমি ক্লিক করলাম। ওকে, এবার দেখো আমার গ্যালারি থেকে সমস্ত ফটো কিন্তু এখানে চলে এসছে। এবার এখান থেকে আমি একটা ফটো এখান থেকে বেছে নেব। ধরো আমি এই ফটোটা এখান থেকে বেছে নিলাম, ঠিক আছে। এই যে দেখো, এই ফটোটা আমি এখান থেকে বেছে নিলাম। এবার তোমরা সবসময় কি করবে, লাইভে যদি কোনো ফটো অ্যাড করতে চাও, মানে তোমাদের ফটোগুলোকে ল্যান্ডস্কেপে শ্যুট করবে, ঠিক আছে, ফটো তুলবে। লম্বা করে ফটো দিলে কিন্তু অ্যাডজাস্ট হবে না। যদি ফোনটাকে এভাবে শ্যুট করো তাহলে কিন্তু, এভাবে যদি তুমি ফটোটা তোলো তাহলে কিন্তু তোমার এই এখানে থাম্বনেলটা কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে, সুন্দরভাবে সেট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এভাবে আমি অ্যাডজাস্ট আমি করে নিলাম, এরকম আমি রাখলাম আমার থাম্বনেলের ছবিটা। এবার এখানে আমি সেভ করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে দেখো আমার এই ছবিটা কিন্তু বসে গেল। এবার নেক্সট আসছে কি, নেক্সট আসছে এখানে টাইটেল। এখানে তোমাদেরকে টাইটেল দিতে হবে। তো তোমরা কিন্তু অনেকে এই টাইটেল দিতে জানো না, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে টাইটেল দেওয়ার অপশান রয়েছে, এখানে তোমরা টাইটেল দিতে জানো না। তো এখান থেকে তোমাকে কী করতে হবে, টাইটেলটা দিতে হবে। তো কী টাইটেল দেবে, ধরো এটাকে আমি কেটে দিলাম, ঠিক আছে। এখানে কেটে দিয়ে এবার আমি এখানে লিখব, কোথায় সবাই চলে এসো। দেখো এখানে আমি কোথায় সবাই চলে এসো বন্ধুরা লিখে দিলাম। লেখার পর এবার এখান থেকে আমি ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে, দুটো ইমোজি দিয়ে দিলাম। তো আমার টাইটেলটা হয়ে গেল, দেখতে পাচ্ছ আমার টাইটেলটা কিন্তু হয়ে গেল। ওকে, এবার আমি এখানে কি করব, এবার এখান থেকে দেখতে পাচ্ছ এই যে ভিজিবিলিটি, এই জায়গায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এই জায়গায় তোমরা কি করো, ভিজিবিলিটিটা এটা কিন্তু তোমরা কি করো, এটা তোমরা এখান থেকে এই যে আগে থেকেই এই যে এখান থেকে এই যে আনলিস্টেড থাকে, এই আনলিস্টেডই কিন্তু তোমাদের থাকে, তোমরা কিন্তু এই পাবলিকটা কিন্তু করো না। তো অবশ্যই তোমাকে কী করতে হবে, এখানে পাবলিক করতে হবে। যদি আনলিস্টেডই তোমাদের থেকে যায় তাহলে কিন্তু এই লাইভটা কারো কাছে পৌঁছাবে না। তুমি দেখতে পাবে তুমি লাইভে গেছো কিন্তু কেউ জয়েন হবে না, মানে কারোর কাছে তোমার লাইভটা পৌঁছাবেই না, তাহলে কিভাবে জয়েন হবে। ওই জন্য তোমাকে এটা কী করতে হবে, পাবলিক রাখতে হবে। তো এখানে দেখো আমি পাবলিকে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার দেখো
এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে অডিয়েন্স। এই অডিয়েন্সটা কি রয়েছে, অডিয়েন্সটা তোমাকে সেট করতে হবে। এই অডিয়েন্সের উপরে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এখানে কি রয়েছে, দিস ভিডিও ইজ সেট নট মেড ফর কিডস। আমি কিন্তু নট মেড ফর কিডস করে রেখেছি, মানে এই লাইভটা আমার বাচ্চাদের জন্য নয়। তো তোমরাও এটাই কিন্তু সিলেক্ট করে রাখবে। যদি তুমি করো ইয়েস ইটস মেড ফর কিডস, এটা কিন্তু করবে না, এটা করবে সবসময় নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে। তো এটা আমি করে রাখলাম। তারপরে দেখো এবার এখান থেকে তুমি যদি লাইভ টুগেদার করতে চাও, এখান থেকে এটা তুমি অন করে দিতে পারো। তুমি যদি কোনো গেস্টকে ইনভাইট করতে চাও, মানে আরও কোনো ক্রিয়েটারের সাথে তুমি যদি লাইভ জয়েন করতে চাও, তো এখানে গো লাইভ টুগেদার এখানে তুমি ক্লিক করতে পারো, ঠিক আছে। এবং তোমার লাইভে যদি কাউকে জয়েন করাতে চাও, তাহলে এখানে গো লাইভ টুগেদার এখানে তোমাকে অন করতে হবে এটাকে। তারপরে দেখো এখানে ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানের মধ্যে তুমি যদি কোনো লিঙ্ক দিতে চাও, ডেসক্রিপশানে তুমি যদি কিছু লিখতে চাও, এখানে লিখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, লোকেশান। লোকেশানটা আমি কিছুই সিলেক্ট করি না। তারপরে দেখো এখানে রয়েছে কি শিডিউল ফর লেটার, এখান থেকে তুমি শিডিউলও টাইম সেট করে দিতে পারো। এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ শিডিউল, এখান থেকে তুমি টাইম সেট করে দিতে পারো, ঠিক আছে। তো তারপরে দেখো এবার আমি কি করব, এবার এখান থেকে জাস্ট আমার হয়ে গেল। এবার তোমাদের চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে থাকে, তাহলে এখানে অ্যাডভান্স সেটিংস, এখানে তুমি ক্লিক করবে। অ্যাডভান্স সেটিংসে আমি ক্লিক করলাম। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ ইনেবল মনিটাইজেশন, এটা আমার কি করতে হবে, ইনেবল করতে হবে, যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ। তাহলে আমাদের এই লাইভ থেকেও কিন্তু ইনকাম হবে। কিন্তু তোমাদের চ্যানেল যদি এখনো পর্যন্ত মনিটাইজ না হয়, তাহলে কিন্তু এই অপশানটা তোমাদের আসবে না। তো দেখো ইনেবল আমি করে দিলাম। এবার আমি কি করবো, এবার আমি গো লাইভ, এখানে আমি গো লাইভে ক্লিক করে দেবো, ঠিক আছে। গো লাইভে দেখো আমি ক্লিক করে দেবো। গো লাইভে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে 3, 2, 1 স্টার্ট করে কিন্তু আমার লাইভটা কিন্তু স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে লাইভটা কিন্তু স্টার্ট হয়ে গেল, গোয়িং লাইভ কিন্তু শুরু হয়ে গেল, ঠিক আছে। ক্লোজ করে দিচ্ছি। তো দেখো লাইভ কিন্তু আমার শুরু হয়ে গেছে। এখানে 0, এখনো কিন্তু কেউ জয়েন হয়নি। তো দেখতে পাচ্ছ এই যে, এবার আমি এটাকে জাস্ট কেটে দেবো, ঠিক আছে। লাইভটাকে আমি এন্ড করে দিলাম, যেহেতু এখন আমি লাইভ করব না, তো জন্য কিন্তু আমি লাইভটাকে আমি কেটে দিলাম, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে করতে হবে। তারপরে লাইভটা যখন শেষ হয়ে যাবে, তারপরে এখানে তোমাকে দেখাবে ভিউজ, কত ভিউজ হয়েছে, এখানে তুমি সেটা দেখতে পারবে। তারপর এখানে টোটাল ওয়াচ টাইমটা কত হয়েছে, এটা তোমরা দেখতে পারবে। তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত হয়েছে। তারপরে কেউ যদি তোমাকে লাইভে সুপার চ্যাট করে, এখানে তুমি দেখতে পারবে যে এই যে দেখো সুপার চ্যাট, এখানে তোমার সুপার চ্যাটটা কত হয়েছে সেটা তুমি দেখতে পারবে। তারপরে দেখো এখানে রয়েছে টোটাল ওয়াচ টাইম। এই যে লাইভ থেকে যে ওয়াচ টাইমটা হয়, সেই ওয়াচ টাইমটাও কিন্তু তোমাদের কাউন্ট হবে। তোমাদের অনেকেরই শর্টস চ্যানেল রয়েছে, তো তোমরা সেই শর্টস চ্যানেলে তোমরা লাইভ করেও কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো। কারণ একটা শর্টস চ্যানেলটাকে মনিটাইজ করতে গেলে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্টস ভিউজ লাগে লাস্ট 90 দিন। তো সেটা অনেকের কাছে অনেকটাই ডিফিকাল্ট হয়ে পড়ে। তো ওই জন্য তোমরা যদি লাইভ করতে পারো, প্রত্যেক দিন যদি 1-2 ঘন্টা করে লাইভ করো, তাহলে কিন্তু এখান থেকে অনেকটাই ওয়াচ টাইম হবে এবং এটাকে এখানে ডান করতে হবে, ঠিক আছে। এই ওয়াচ টাইমটা তোমাকে ডান করতে হবে। তারপরে এটাকে তোমাকে কি করতে হবে, পাবলিক করে দিতে হবে। তুমি যদি এই লাইভটাকে তুমি যদি পাবলিক না করো, তাহলে কিন্তু তোমার সেই ওয়াচ টাইমটা কিন্তু তোমার অ্যাড হবে না, বুঝতে পারছো। যদি তোমার আনলিস্টেড থাকে বা প্রাইভেট থাকে তোমার এই লাইভটা, তাহলে কিন্তু তোমার এই ওয়াচ টাইমটা যত হলো এটা কিন্তু অ্যাড হবে না। তো ওই জন্য এখানে আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে, এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমার চ্যানেলে যাতে এই লাইভটা কিন্তু থাকে। এটা যদি তুমি ডিলিট করে দাও, তাহলে কিন্তু ওয়াচ টাইমটা তোমার মাইনাস হয়ে যাবে, ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না, বুঝতে পারছো। তো ওই জন্য তোমাকে কী করতে হবে, লাইভটাকে তোমাকে পোস্ট করে দিতে হবে, যাতে তোমার চ্যানেলে থাকে এবং বাদবাকি মানুষরাও দেখতে পারে, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে লাইভ করতে হবে। তো আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকেই বলো যে দিদি কত সাবস্ক্রাইবার হলে বা কত হলে আমরা লাইভ করতে পারবো। তোমাদের চ্যানেলে যদি 50টা সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে তোমরা লাইভ করতে পারবে এবং তোমাদের চ্যানেলে 3টে ভ্যালিড ভিডিও থাকা লাগবে, ঠিক আছে। তো দেখো এই যে লাইভ তোমরা 50টা সাবস্ক্রাইবারে তোমরা লাইভ করতে পারবে। তো এটা কিন্তু অনেকেই করতে পারো না। অনেকের চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে 50-এর বেশি, 100টাও হয়ে যায়, কিন্তু লাইভ করতে পারো না। কেন? কারণ তোমরা ফোন নাম্বার দিয়ে চ্যানেলটাকে ভেরিফাই করো না, তাই। তো অবশ্যই তোমাদের চ্যানেলটাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবে, তাহলেই কিন্তু তোমরা লাইভ করতে পারবে, বুঝতে পারছো। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। এভাবে তোমরা লাইভ করবে, লাইভ করে তোমাদের চ্যানেলকে মনিটাইজ করে নিতে পারবে, লাইভ করে ওয়াচ টাইম বাড়াতে পারবে, লাইভ করে তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। তো আশা করছি যারা নতুন, তোমরা আশা করছি এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে কিভাবে একটা চ্যানেলে লাইভ করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।